অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম। দক্ষ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়, নিঠুর বিরণে নিগারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। হ্যাঁ, আজকে আশিস বাংলা প্রো চ্যানেলে আমরা এই কবিতাটা নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাকাব্যের জীবন দেবতা কবিতা নিয়েই আমরা আলোচনা করব আজ। তবে এই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেককে আমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এবার আমরা শুরু করব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দিক নির্ণয়কারী কবিতা জীবন দেবতা। এই জীবন দেবতা কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাকাব্যের অন্তর্গত। চিত্রাকাব্য প্রকাশিত হয়েছিল 1896 খ্রিস্টাব্দে, আর এই কবিতাটি কবি রচনা করেছিলেন 29 মাঘ 1302 বঙ্গাব্দে। আসলে রবীন্দ্র কাব্য সাহিত্যের বিকচবিতানে চিত্রা এক প্রস্ফুটিত পদ্ম। এই চিত্রাই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিপূর্ণতার কাব্য। সোনার তরী কাব্যে নির্দেশ যাত্রা কবিতায় কবি যে পথের সন্ধান খুঁজেছিলেন, বিদেশিনী অপরিচিতাকে বারবার যেখানে তিনি জিজ্ঞাসা করেছেন কোন তীরে বিরিবে তোমার সোনার তরী, সেই পথের সন্ধান তিনি পেয়েছেন চিত্রাকাব্যে। যে জীবন দেবতাকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাত সঙ্গীত কাব্য হতে সোনার তরী কাব্য পর্যন্ত আভাসে ইঙ্গিতে তার পদধ্বনি পেয়েছিলেন, সেই জীবন দেবতার প্রাণ প্রতিষ্ঠা করেছেন এই চিত্রাকাব্যে। এই চিত্রাকাব্যে আমরা এই জীবন দেবতাকে কেন্দ্র করে অনেকগুলি কবিতা দেখতে পাই। সেই কবিতার মধ্যে একটি অন্যতম কবিতা হলো জীবন দেবতা। এই জীবন দেবতা এই কবিতায় কবি জীবন দেবতার তত্ত্বকে আমাদের সামনে উদ্ভাসিত করার চেষ্টা করেছেন। জীবন দেবতাকে কেন্দ্র করে কবি রবীন্দ্রনাথের মনে যে আবেগ প্রস্ফুটিত হয়েছিল, সে আবেগকে তিনি এই কবিতার মাধ্যমে ধরে রেখেছেন। তাহলে এই কবিতাকে বুঝতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে কে এই জীবন দেবতা, কি তার পরিচয়। আসলে বিভিন্ন সমালোচক ভিন্ন ভিন্নভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। তাদের সুচিন্তিত বক্তব্যকে মান্যতা দিয়েও আমরা আমাদের মতো করে বলতে পারি জীবন দেবতা হলেন কবির নিয়ন্ত্রা শক্তি, কবির কাব্যলক্ষ্মীর প্রেরণাদাত্রী। এই জীবন দেবতা হলেন কবির আত্মচৈতন্য বোধের প্রতীক। এই জীবন দেবতাকেই কবি প্রভাত সঙ্গীতের যুগ হতে সোনার তরীর যুগ পর্যন্ত আভাসে ইঙ্গিতে তাঁর পদধ্বনি শুনতে পেয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তার প্রাণ প্রতিষ্ঠা করেছেন এই চিত্রাকাব্যে। এই জীবন দেবতার পরিচয় দিতে গিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভাষার লেখক গ্রন্থে বলেছেন, যিনি আমার সমস্ত ভালো মন্দ সমস্ত অনুকূল ও প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রচনা করিয়া চলিয়াছেন, তাহাকেই আমি আমার কাব্যে জীবন দেবতা নাম দিয়াছি। অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জীবন দেবতার সাহায্যেই জীবনের অনুকূল ও প্রতিকূল অবস্থাকে নম্রতার সঙ্গে গ্রহণ করতে পারেন। জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে এবং সমস্ত ঘটনাকে ঐক্যদান করতে পারেন। বিশ্ব চরাচরের মধ্যে নিজের আত্মার সংযোগ অনুভব করেন এই জীবন দেবতার সংস্পর্শে। ক্ষণিকের মধ্যে অনুভব করেন চিরন্তন, বিচ্ছিন্নের মধ্যে ঐক্যের, খণ্ডের মধ্যে অখণ্ডের, একের মধ্যে অনেকের এবং অনেকের মধ্যে এককে অনুভব করেন এই জীবন দেবতার সান্নিধ্যে। অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জীবন দেবতাই কবিকে সুখ দুঃখ অনুকূল প্রতিকূল সমস্ত কিছু একীভূত করতে সাহায্য করেছে। সমস্ত খণ্ডের মধ্যে এনেছে অখণ্ডতা, ক্ষণিকের মধ্যে এনেছেন চিরন্তনত্ব। এই জীবন দেবতাকেই কবি বিভিন্নভাবে ও ভাষায় বিভিন্ন কাব্যে প্রকাশ করেছেন। কখনো এই জীবন দেবতা তার কবি মানসী,
আবার কখনো বা তার অন্তঃসত্ত্বার প্রতীক, তার জীবন দেবতা পুরুষ। এই জীবন দেবতার কে কেন্দ্র করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা রচনা করেছেন। চিত্রাকাব্যেতেই বেশ কিছু কবিতা তিনি জীবন দেবতাকে কেন্দ্র করে রচনা করেছেন, যেমন একটি বিখ্যাত কবিতা সিন্ধু পাড়ে। আমাদের যে আলোচ্য কবিতা, অর্থাৎ কবিতাটার নামই হলো জীবন দেবতা। এই জীবন দেবতাতেও কবি সেই জীবন দেবতার তত্ত্বকথাকে, তিনি কেমনভাবে জীবন দেবতাকে অনুভব করেন, সেই কথাকে এখানে তুলে ধরেছেন। প্রথমেই তিনি জীবন দেবতার উদ্দেশ্যে বলেছেন, ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম। হে জীবন দেবতা, হে অন্তরের অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম। আমার অন্তরে প্রবেশ করে আমার অন্তরে স্থান নিয়ে তোমার কি তৃষ্ণা নিবারণ হয়েছে? দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুরি পীড়নে নিগাড়ি বক্ষ দলিত দ্রাক্ষাসম। দুঃখ সুখের লক্ষ্য ধারায়, সুখ দুঃখ নিয়ে যে জীবন, সেই জীবন হতে নিষ্ঠুর পীড়নে নিজের বুককে দ্রাক্ষাসম দলিত করে পাত্র ভরে দিয়েছেন কাকে? না ওই অন্তরতমকে, ওই জীবন দেবতাকে। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসন শয়ন তব। বর্ণ গন্ধ ছন্দ সব মিলিয়ে যত রাগিনী তার হৃদয় বিনায় ঝলসে উঠেছে, সমস্ত রাগিনী দিয়ে তিনি এই জীবন দেবতার জন্য গেঁথে গেঁথে বাসর শয়ন তৈরি করেছেন। গোলায় গোলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। গোলায় গোলায় বাসনার সোনা, বাসনার সোনাকে গলিয়ে প্রতিদিন তিনি রচনা করেছেন, কবি রচনা করেছেন ক্ষণিক খেলার জন্য, অর্থাৎ সেই জীবন দেবতার ক্ষণিক খেলার জন্য মূরতি নিত্য নব, নতুন 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 মূর্তি রচনা করে চলেছেন। আপনি বড়িয়া লয়েছিলে মোরে না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী আমার প্রভাত, আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে। হে জীবননাথ, আপনি বড়িয়া লয়েছিলে মোরে না জানি কিসের আসে, কি জানি কিসের আশায় তুমি আমাকে বরণ করেছিলে, আর যদি বা তুমি সেই বরণ করলে, হে জীবননাথ, লেগেছে কি ভালো আমার এই সংস্পর্শ, আপনার কি ভালো লেগেছে? আমার রজনী আমার প্রভাত, আমার সকাল সন্ধ্যা প্রভাত, আমার কর্ম আমার নর্ম, অর্থাৎ আমার কর্ম আমার অবসর সময় তোমার বিজনবাসে সমস্ত কিছুকে তুমি গ্রহণ করেছ, সমস্ত কিছুকে তোমার ভালো লেগেছে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনিয়া চেহিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। শীত গ্রীষ্ম বর্ষা, অর্থাৎ সারা বৎসর জুড়ে আমার হৃদয় হতে যত সঙ্গীত ধ্বনিত হয়েছে, তুমি কি আপন হৃদয় সিংহাসনে বসে সেই সমস্ত শুনেছ? মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখেছ বধূ মরম মাঝরে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। হে বধূ, আমার এই হৃদয় মাঝারে, মরম মাঝারে তোমার নয়ন দুটি রেখে তুমি কি দেখেছ? আমার যে স্খলন, আমার যে পতন, আমার যে দোষ ত্রুটি, সমস্ত কিছু মিলে যে আমি, সেই দোষ ত্রুটি স্খলন সমস্ত কিছুকে তুমি ক্ষমা করেছ। পূজাহীন দিন সেবাহীন রাত, কত বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিন ফুটি। কত পূজাহীন দিন কেটে গেছে, কত সেবাহীন রাত পার হয়ে গেছে, কত বার ফিরে গেছো তুমি, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে আছে বিজনে বিপিনে ফুটি।
যে সুরে বাঁধিলে এ বীণার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তুমি যে হৃদয় বীণার তার বেঁধে দিয়েছ, সেই হৃদয় বীণার তার গাইতে গিয়ে বারবার, সুর তুলতে গিয়ে বারবার নেমে গেছে। আসলে হে কবি, তুমিই তো আমার আমার প্রেরণা যোগাও, তুমিই তো আমার মধ্যে, আমার হৃদয়ের মধ্যে বসে তুমিই তো সমস্ত কিছু রচনা করো। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? যে রাগিনী তোমার, তুমি যে রাগিনী আমার মধ্য থেকে লিখে যাও, গেয়ে যাও, সেই রাগিনী তুমি ছাড়া আমি কি কখনো গাইতে পারি? অর্থাৎ কবির যে সৃষ্টি, সেই সবই সৃষ্টি যেন এই জীবন দেবতার কৃপায়, জীবন দেবতার প্রেরণাতেই তিনি এই সৃষ্টি করতে পেরেছেন। তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবাড়ি। তোমার কাননে সেচিবার জন্য গিয়েছি, গিয়ে সেখানে ঘুমিয়ে পড়েছি, আর সন্ধ্যাবেলায় নয়ন ভরে শুধু কেঁদে চলেছি। এখনই কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত সভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর। হে প্রাণেশ, হে জীবন দেবতা, আমার মধ্যে যা কিছু ছিল এখন কি সব শেষ হয়েছে? আবার কি সেই নতুন করে শুরু করার পালা? যত সভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর। যত শোভা যত গান যত ঘুম যত অর্ধ ঘুম সব কিছুকে শেষ হয়েছে হে জীবন দেবতা। শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজ কি হয়েছে ভোর। হে জীবন দেবতা, শিথিল হয়েছে বাহুবন্ধন, বাহুবন্ধন কি শিথিল হয়েছে? মদিরাবিহীন চুম্বন কি শেষ হয়েছে? জীবন কুঞ্জ অভিসার নিশা আজ কি হয়েছে ভোর। যে অভিসার, যে নিশাতে অভিসার হয়েছে সেই নিশা কি ভোর হয়েছে? ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা। আজকের এই সভা, তোমার আমার মিলন, আজকের মতো ভেঙে দাও, আবার নতুন করে শুরু হোক। আনো নবরূপ, তুমি নতুন রূপে আমার কাছে এসো। আনো নব শোভা, আবার নতুন করে শোভিত হয়ে উঠুক আমার হৃদয় দিগন্ত তোমারই নতুন আবির্ভাবে। নতুন করিয়া লহ আর বার চিরপুরাতন মোড়ে, নতুন বিবাহে বাঁধিবে আমার নবীন জীবন ডোরে। অর্থাৎ নতুন করে আমাকে আবার তুমি গ্রহণ করো, সেই চিরপুরাতন মোড়ে, সেই চিরপুরাতন যাকে তুমি সেই প্রভাত সঙ্গীতের সময় কাল হতে সঙ্গ দিয়ে চলেছ, যাকে তুমি সোনার তরী কাব্যে সোনার তরীতে সঙ্গে নিয়েছিলে, যার ধান তুমি নিয়ে চলে গেছো, যার সোনার তরীতে বিদেশিনী রূপে তুমি তার সঙ্গিনী হয়েছিলে, আর যার হৃদয় দিগন্তে তুমি চিত্রাতে এসে উপস্থিত হয়েছ, তাকে আবার নতুন করে, সে তো চিরপুরাতন, তার সঙ্গে তো তোমার অনেক দিনের আলাপ পরিচয়, তাকে সেই চিরপুরাতনকে আবার নতুনভাবে নতুন করে তুমি গ্রহণ করো। নতুন বিবাহে বাঁধিবে আমার নবীন জীবন ডোরে, আমাকে আবার নতুন বিবাহ বন্ধনে নতুন জীবন ডোরে তুমি গ্রহণ করো। আবার নতুন শুরু হোক নতুন পালা, আবার শুরু হোক নতুন করে পথ চলা। সেই চিরপুরাতন, সেই চিরপুরাতনের মধ্যেই অনুভূত হোক নতুনত্ব। এইভাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জীবন দেবতা কবিতায় তার জীবন দেবতার পদতলে নিজের অর্ঘ্য নিবেদন করেছেন। তিনি জীবন দেবতাকে প্রকাশ করেছেন। এই জীবন দেবতাই আসলে কবির নিয়ন্ত্রণ শক্তি, এই জীবন দেবতাই কবির কাব্যলক্ষ্মীর প্রেরণাদাত্রী, এই জীবন দেবতাই কবির আত্মচৈতন্যবোধের প্রতীক। তিনিই তাকে শোক দুঃখ আশা আনন্দ হাসি কান্না সমস্ত কিছুকে একই সূত্রে বাঁধতে সাহায্য করেছেন, বেঁধে দিয়েছেন। ক্ষণিকের মধ্যে নিয়ে এসেছেন চিরন্তনত্ব, একটুখানির মধ্যে এনেছেন অনেকখানির আভাস।
ছোট আমির সঙ্গে বড় আমির মিলন ঘটিয়েছে এই জীবন দেবতায়। এখানে এই জীবন দেবতার প্রতি কবিতার অর্ঘ্য নিবেদন করলেন। আজ এই পর্যন্তই।